আছে, তারপরেও আমার ভালো লাগছে। ভালো লাগবেই তো। ভালো জিনিসই তো আপনি। আরে আপনার এই অ্যাডভান্স আমি তো হইলে আগে আমার বাড়ির অ্যাডভান্স আপনার দিয়ে দিতাম। সমস্যা নাই, বাড়ি অর্ধেক কেন, পুরো বাড়িটা আমার নাম লিখে দেন, দুই বছর পরে দিন। আর নিজের জমিটা আমি তোমার নামে লিখে দেবো। তাই হ্যাঁ, তো এলে তো আর কোনো বাধা বিঘ্ন নাই। এটাই তো মনে হয় বাসা। সেদিন তো এই বাসাটা দেখে গেলাম, দেখে একটা ফোন দিই। ফোন তো ধরতেছে না, নক করি দেখি। কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ফোন দিছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা ওই যে আচ্ছা। সেদিন রুমের কথা বললাম যে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো রুম কি খালি হয়ে গেছে? রুম খালি হয়েছে। ও, আমি কি আজকে রুমে আসতে পারবো? হ্যাঁ আসতে পারবেন। ভালোই হয়েছে। তাই ভালো হয়েছে। ভাড়া তো বইলাই দিছি, মাসে 4,000 টাকা। হ্যাঁ, আর 20,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। 20,000 টাকা? আচ্ছা সমস্যা নাই, আগে চলেন তো। না চললে তো হবে না, আগে অ্যাডভান্সের টাকাটা লাগবে। দিয়ে দিব, সমস্যা নাই। দিয়ে শোনেন এখন হ্যাঁ। কথা হলো কোনটা, তাহলে আগে আপনার রুমটা দেখেন। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম, চলেন। আচ্ছা আসেন। আসেন এই যে রুম দেখেন। এই যে আমার room। হ্যাঁ, রুমটা তো অনেক ভালো। এগুলো কি মানে নিয়ে চলে যাবেন নাকি আমি এগুলো ইউজ করতে পারবো? হ্যাঁ আমি এগুলো দিয়ে দিই, তাই? কোনো সমস্যা নেই। ও, ভালো। আচ্ছা, এটা রুম ভাড়া কিরকম কি? ভাড়া হলো মাসে 4,000, আর অ্যাডভান্স হলো 20,000 টাকা। 4,000 টাকা? সমস্যা নেই। আমি যদি তোমার রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, রুমটা তো পছন্দ হয়েছে। ভাড়াটা আসলে এই 4,000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে আমাদের এখানে ভাড়া আরো অনেক বেশি, শুধু খালি আমি 4,000 টাকা ভাড়া দিই। আসলে এই হয়েছে কি, আমি তো একটা যেহেতু জব করি ছোটখাটো, 4,000 টাকা একটু বেশি হয়ে যায়। একটু যদি কম সম করে আর কি। আচ্ছা শুনে, আরেকটা কথা আছে এখানে, এখানে কি তোমার গেস্টের বন্ধু বান্ধব, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই এগুলো তো আসবে নাকি? না না না, আমার খালাতো ফুফাতো ভাই আসবে না। কেন? আসলেও আমার এখানে এটা নিয়ম না, নো অ্যালাউ। ও, এখন ভাড়াটা অ্যাডভান্সটা সেটার কথাটা বলো। অ্যাডভান্স তো অনেক বেশি, 20,000 টাকা। আর আমি তো বললাম ছোটখাটো একটা যদি চাকরি আচ্ছা, করি, তাহলে- ছোটখাটো জব করি তো আমার বাজেটও কম। 4,000 টাকা বেশি হয়ে যায়। যদি একটা আসলে মানে আমার কোনো রুমমেট মানে মেয়ে আর কি উঠাইতেন, ভালো হতো। আরে ভাঙ্গা মাসে আমি এটা পাবো কোথার থেকে? পাবেন না? তাহলে আমি আচ্ছা আমার কাছে একটা সিস্টেম আছে। সিস্টেম আছে? হ্যাঁ, সিস্টেম হলো কোনটা, আপনার 50 করে, হ্যাঁ। মানে 20,000-এর অর্ধেক, অর্ধেক? 4,000-এর 2,000, এটার সিস্টেমটাও আমার কাছে আছে। তাহলে খোলাসা করে বলেন আপনি। খোলাসা করে মনে অর্থাৎ, মানে এই বেড দেখেন না, হ্যাঁ। এই বেডের অর্ধেক 10,000 আমার, আর 10,000 হলো আপনার। ভাড়া 2,000 আমার, আর 2,000 হলো আপনার। ঠিক আছে? আপনি থাকবেন আমার সাথে? ও, আমি তো মনে করেন দেখো বাবা টাকা পয়সা নাই, তারপরে এই সিস্টেমটাই করে রাখি। ঠিক আছে? তাই বলে আর ছেড়ে দিয়ে? চিন্তা করবেন না, আমার কোনো বাচ্চা নাই। ঠিক আছে? আমি একা থাকি। আচ্ছা, কেউ জানবে না তোমার, বাইরের কেউ? আরে না, কেউই জানবে না। ঠিক আছে? ওই অর্ধেকে আমি ঘুমাবো, ঠিক আছে, অর্ধেকে আপনি ঘুমাবেন। আচ্ছা, যদি এটা মানে আপনার আমার মাঝে থাকে তাহলে সমস্যা নেই।
কেউই জানবে না, শুধু আপনি আর আমি জানবো। আচ্ছা ঠিক আছে। তাহলে শুয়ে পড়েন। একটা কথা, বলেন। যেহেতু ওই বিশিকটা 10-10 কাটাকাটি করে দিছে, হ্যাঁ আর এই যে 4000টা, হ্যাঁ, এটা তাহলে আপনি একটু বেশি দিন। আমি 1000 দিই, আপনি 3000 দেন, মানিয়ে নেন না। আমি মানি কেমনে? আমি এত কিউট একটা মেয়ে, আপনার সাথে আমার সাথে যায় না, তারপরে আমি অ্যাডজাস্ট করতেছি না। একটু করে তো পয়সা দেবে, চেহারা নমুনা খুব টক টক যাইবে না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম। তৈলে দেরি করে লাভ নাই, তৈলে বালিশ রেডি, আমি নিজেও রেডি। আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে। এই যে আপনার বেডিং পত্র এখানে রাখলাম। আচ্ছা তাহলে দেরি করে দিলা, আমার এক দশটা দিয়েই ফালান। আচ্ছা ঠিক আছে। চলেন এইটা খেলা গেলাম মনে হয়। একবার যদি আমার দেওয়ানো লাগছে, তারপরেও আমার ভালো লাগছে। ভালো লাগবেই তো। ভালো জিনিসই তো আপনি। আরে আপনি এই অ্যাডভান্স, আমি তো হইলে আগে আমার বাড়ির অ্যাডভান্স আপনার দিতে দিতাম। সমস্যা নাই, বাড়িওয়ার দিক কেন, পুরো টাকা নাম লিখে দেন, 2 বছর পরে দিন আর নিজের জমিটা। আমি তোমার নামে লিখে দেব। তাই হ্যাঁ তো এলে তো আর কোনো বাধা বিঘ্ন নাই। আচ্ছা তাহলে তুমি এই রুমেই থাকো, আর আমি দিদি রাইতে 10টা বাজে ঠিক মতো সবাই মতো মানে জমি চাষ করা শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা ঠিক আছে। যাই হোক, একটু বয়স হলে কি হবে, ভালোই কিন্তু মজা দিতে পারে, তাই না? সমস্যা নেই, আমি তো সিঙ্গেল, যাই হোক, কাজ চালানো যাবে। ফ্রেশ হয়ে আসি। 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে? হ্যাঁ এই 6 মাস আর আহা বাংমু। হ্যাঁ। আচ্ছা কেমন লাগতেছে ভাবি? মজা লাগতেছে, একটু আস্তে আস্তে দিয়েন, এরা পক্কত করে না একটু কারণ বুঝলো? 6 মাস ধরে তো জং ধরে রয়েছে, ব্যথা লাগে। ওকে ব্যথা লাগে? হ্যাঁ। আচ্ছা একটু আস্তে দেব, আস্তে রাখবেন। নাপ তসক রাখবেন, বিছানার চাদর নাপ তসক রাখবেন, ল্যাপ তসক বিছানার চাদর। এই শুনেন ভাই শুনেন, শীত গেছে গা, আপনি এখন আছেন লেপ পেস্তার লেগে। কি কোন শীত গেছে? এখন হলো মাঘ মাসের শীত, এখনই তো ল্যাপের প্রয়োজন হয় বেশি। ও, আচ্ছা তোর ভিতরে আসেন, ভিতরে দেখি যেতাম। লেপটা কেমন। আচ্ছা একেবারে কোনো ভেজাল নাই, একবারে খাঁটি শিমুল তুলার ল্যাপ, বুঝছেন? আর এই ল্যাপ গায়ে দিবেন, 2 মিনিটের মধ্যে শরীর একবার গরম হয়ে যাবে, হিট। হিট হয়ে যাবো গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা কইবেন কোন, আপনি এদিকে বাড়াই গিয়েছেন কে? লেপের দাম কত? ও ল্যাপের দাম কমই আছে, আপনি যদি নেন না পাই একটা ল্যাপই আছে, আর সবগুলো বেচা শেষ, বুঝছেন? হ্যাঁ। এখন আপনি হলেন শেষ কাস্টমার, আপনি কম দামে দিয়ে দামু। কম দাম দিবেন ঠিক আছে, কত দিবেন হেডা কোন, এত পেশাল বাদ। 1500 করে বেচছি, আপনার জন্য 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা তো এখন আমার কাছে নাই। কি কর, কত আছে আপনার কাছে? আছে 300-400 টাকা। 300-400 টাকা আছে, কমছেন। একটা ল্যাপ নিয়ে ঘুরতেছি, তবে একটা কথা কই। কি কথা? এইভাবে তো মাগনা মাগনি দেওয়া যায় না, 300-400 টাকা দেওয়া তার মাগনা দেওয়া সমান কথাই। তাহলে আপনি লেপ লয়ে যান গা, যখন হাতে টেহা হইব তখন আমি কিনবনি। আপনি ল্যাপটা রাখেন, কাজে লাগবো। এই মাঘ মাসের শীত আপনার ঘরে ল্যাপ নাই, আর এই ল্যাপটা খাট জোড়া ল্যাপ, বুঝছেন? একবার বড় সাইজেরটা। আমার কাছে তো টেহা নাই। আরে রাইতে শুলে তো গরম ধরবো, শুনেন। টেহা নাই তো কি হয়েছে, বাইক হয়ে গেছে, আপনার বাড়ি ঢাকাই গেছে। ঢাকায় গেছে। আহারে ভাবি, কোন? ভাইজান ঢাকা থাকে, আপনি যে আল্লাহ করে জড়া ধরবো। এই
এই শীতের দিন এই মানুষটা নাই, তাই আমার কে কইছে নাই? আপনার কেনা কইছে নাই? আমার দেবর আছে, আমার ননদ আছে। আপনার দেবর কি আপনাকে জোড়া ধরে? মাঝে মাঝে তো ধরে হ্যাঁ ধরে। কি কর হ্যাঁ রাতের বেলা? এমনি করে ধরে ধরে কই কি ভাবি আমার কটা টেয়া দাও, আমি মজা খেয়ে আসি। ও রাইতে তো আর ধরে না, রাতে একা একা শুয়ে থাকেন। আরে রাইতে বেলা কেমনে ধরবো? ওই তুই এই টুক্কা। ও আর এই ল্যাব একবার আপনার স্বামীর মতন আপনি পেঁচায় নিব, গরম ধরবো। তাই নাকি? হ্যাঁ, আর দ্বিতীয় কথা হয়েছে আপনার কাছে টাকা নাই, তা কি হয়েছে? আপনার যে যৌবন, যে রূপ, যদি আপনি কি ল্যাব বেস বানাইছেন না মাসের বড় রূপ চর্চা যৌবন চর্চা করবার আইছেন? ওই এক কথাই, আর ল্যাবটা আপনাকে দিয়ে যায়, আপনি 400 টাকা দেন আর 600 টাকার বদলে, বুঝছেন, গায়ে কত শোধ দিয়ে দেন। হেই, গায়ে কতটা শুদ্ধ কি লিগে? ভাইয়ের কামটা আমি করে গেলাম, আপনার বাইরের কাম আপনার করা লাগবো না, আমার লেপ লাগবো না, আপনি জানগা। ভাইয়ের কামটাও করে গেলাম, ল্যাপটপ আপনার রয়ে গেল। এই শীতের দিন নিয়ে যাই, তারপরে মনে করবে না যে বেটা ল্যাপটপ দিয়ে যাবার ছিল, রাখলাম না। আর যদি না রাখেন তাহলে আমার নিয়ে যাওয়া লাগবে, কি আর আমার জিনিস 10 বারি গুল্লি পারে একবারই বেচা পারমু। হ থাক দিয়ে যান। আমি যেটা কইলাম এটা কি মানলেন? কি করার, জামাইও নাই, ঢাকায় থাকে কতদিন ধরে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কইলাম, এই যে জরা ধরে মনে করেন যে ল্যাপ নিয়ে শুয়ে থাকবেন। হ নেন, আপনাকে ল্যাপ দিয়ে দিলাম, তাহলে নেন হ্যাঁ আপনি একটু শুয়ে পড়েন। হ্যাঁ, পায়ের কাম মনে আস্তে আস্তে দিন, বুঝছেন? পড়ার জিনিস তো টাইতে দেখে খাইন। আচ্ছা নেন, তাহলে একটু কাপড়টা সরান না। ও ভাবি, হ্যাঁ আপনার তুলনা হয় না। কে? আমার মনে হইতেছে কি পুরো ল্যাপ আপনাকে একবার মাংনায় দিয়ে থুয়ে যায়। তুই মাং নাই দিয়েছে 400 টাকা নেওয়া লাগবো না। নিমু না 400 টাকা। নেন, আপনি শুয়ে পড়েন। আপনি যে জিনিস দেখাইলেন আমি আর ল্যাপের দাম নেবো জীবনেও নেবো না। হ্যাঁ হাসতে দিন কিন্তু। আসতেই দেবো। ভাই কতদিন ধরে গেছে টাকা? গেছে তো 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে? হ এই 6 মাস আর হাবাংমু। হ আচ্ছা, কেমন লাগতেছে ভাবি? মজা লাগতেছে। একটু আস্তে আস্তে দিন, এরা পক্কত করে না ঢুকে কারণ দিল। 6 মাস ধরে তো জং ধরে রয়েছে, ব্যথা লাগে। ওকে ব্যথা লাগে? হ আচ্ছা, আসতে দেবো, আস্তে।